আসসালামু আলাইকুম। যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি সাউথ কোরিয়ার পুচ্ছনে অবস্থিত। আজকে এই মাঠটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই মাঠগুলোতে সাধারণত আপনি সকল ধরনের ফুড আইটেম পেয়ে যাবেন, মাছ মাংস থেকে শুরু করে ফল ফ্রুটস, বেকারি আইটেম সব কিছুই পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ফ্রুটসের স্টল। তো এই যে এটা হচ্ছে বাম ফল। এটা সাউথ কোরিয়াতে এই শরৎকালীন সময়ই কিছুদিনের জন্য আপনি এই স্টলগুলোতে পাবেন। তো এই বাম নিয়ে আমার একটা ভিডিও আছে আমার পেজে। এই বামগুলো গাছে কীরকম দেখায় দেখতে এবং এগুলো কিভাবে সংগ্রহ করা হয় বিস্তারিত নিয়ে আমার পেজে একটা ভিডিও আছে, চাইলে এটা দেখে আসতে পারেন। তো যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, কোরিয়ানরা কিন্তু প্রচুর শুটকি খায়, যেটা বাঙালিদের মতোই। বাঙালিরা যেরকম শুটকি পছন্দ করে, তো কোরিয়ানরাও কিন্তু ওরকম শুটকি খেতে খুব পছন্দ করে। তো এই মাঠগুলোতে আপনি প্রায় মাঠেই শুটকি পাবেন, বেশ বিভিন্ন ধরনের শুটকি পাবেন এখানে। তো সাউথ কোরিয়াতে আসলে কী ধরনের শুটকি অ্যাভেলেবেল পাওয়া যায় এই বিষয়টাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই শুটকিগুলোর সাথে বাংলাদেশের শুটকি আসলে কীরকম পার্থক্য হয়ে থাকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুটকিগুলো দেখি। তো কোরিয়াতে যে শুটকিগুলো পাওয়া যায় এগুলো ইম্পোর্টেড খুব কম হয় না বললেই চলে। এগুলো ম্যাক্সিমাম কোরিয়ার নিজস্ব প্রোডাক্ট। এগুলো তারা, কারণ কোরিয়ার প্রায় চতুর্দিকেই হচ্ছে সমুদ্র, তো প্রচুর পরিমাণে সি ফুড কোরিয়ানরা খায়। তো সমুদ্র থেকেই ওরা এগুলো কালেকশন করে তারপরে প্রক্রিয়াজাত করে শুটকি তৈরি করে। তো এর মধ্যে কিছু সামুদ্রিক শুটকি আমাদের দেশের সাথে মিলে যাবে, বাট যে বিষয়টা মিলবে না সেটা হচ্ছে যে খাল বিলের যে শুটকি, খাল বিলের যে মাছ, আমাদের দেশের যে ঐতিহ্য, যেমন চাপা শুটকি, শীতল শুটকি, তারপরে টাকি শুটকি, এই জাতীয় যে বিলের যে মাছগুলো শুটকিগুলো এগুলো আপনি এখানে পাবেন না। কারণ কোরিয়াতে আসলে এই খাল বিল নেই যে এখানে খাল বিলের মাছ আসবে। তো যে কারণে এখানে এই সামুদ্রিক শুটকিগুলোই আপনি অ্যাভেলেবেল পাবেন। তো সত্যি কথা বলতে আসলে দেশের খাল বিলের হাওরের শুটকি মাছ এগুলোর যে স্বাদ, এই স্বাদগুলো আসলে অন্য কোনো মাছের সাথে মিলবে না। আপনি যদি আমাদের দেশেও সামুদ্রিক মাছের সাথে এই খাল বিলের মাছের কম্পেয়ার করেন তাহলেও আপনি অনেক পার্থক্য, এখানে তো আরও পার্থক্য পাবেন। এখানে আসলে খাল বিলের শুটকি কল্পনাই করা যায় না। তো আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার বাসা থেকে প্রায় শুটকির অর্ডার করা হতো, বিশেষ করে খাল বিলের হাওরের শুটকিগুলো, যেগুলো আমার বাসার সবাই খুব পছন্দ করে এবং কি আমি নিজেও খুব পছন্দ করি। বিশেষ করে চাপা শুটকি এবং বাঁশপাতা শুটকি, এই জাতীয় বিলের যে শুটকিগুলো আছে এগুলো বাসায় সবাই খুব পছন্দ করে এবং অর্ডার করে আর কি। যে পেজটি দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের চাপা শুটকি, এই পেজটি থেকেই মূলত আমার বাসায় অর্ডার করা হতো। তো আমার ভিডিও ডেসক্রিপশনে পেজটির লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন যদি আপনারা অথেন্টিক হাওর এবং বিলের শুটকি চান। দেখতে পাচ্ছেন এখানে শুধু মাছের শুটকি না, যত রকম সি ফুড আছে, লাইক আপনার অক্টোপাস, স্কুইড থেকে শুরু করে যত ধরনের সি ফুড আছে সকল প্রকার সি ফুডের শুটকি আপনি ড্রাই ফিশ এখানে পেয়ে যাবেন। তো যেটা পাবেন না সেটা হচ্ছে, আপনি যদি বাঙালি হয়ে থাকেন, আপনার ইচ্ছা থাকলেও আপনি এই হাওর এবং বিলের যে মাছ, এই মাছের শুটকি আপনি এখানে পাবেন না। আর এই শুটকিগুলো কিন্তু আসলে ওরকম ঘ্রাণ হয় না। বাংলাদেশের
আপনার শুটকিগুলো, যেমন ইলিশের শুটকি বলেন, চাপা শুটকি বলেন, যেই শুটকি বলেন, বাংলাদেশের কিন্তু শুটকি মাছগুলোর আলাদা আলাদা ঘ্রাণ আছে, এক ধরনের ঘ্রাণ আছে। কিন্তু এখানের এই শুটকিগুলো আপনার প্যাকেট খোলার পরে আসলে কোনোটার সাথে কোনোটার ঘ্রাণের কোনো তারতম্য নেই, সব একই রকম শুকনো, কিন্তু ওরকম ঘ্রাণবিহীন, ওরকম ঘ্রাণ নেই। তো এই হচ্ছে এখানের শুটকির অবস্থা। তো এটাই আজকে আপনাদের দেখাতে চেয়েছিলাম, এবং আমাদের দেশের শুটকি, সেটার সাথে যে এখানের পার্থক্য, সেটাই দেখালাম। দেশের জিনিস অনেক স্বাদ, আসলে আমাদের দেশের জিনিস বিদেশে না আসলে আসলে বোঝা যায় না। এগুলো খুব মিস করি, যে দেশের জিনিস কতটা স্বাদ, আর এখানের জিনিসের সাথে স্বাদে অনেক পার্থক্য। দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছ, পিস করা মাছের, শুধু নিয়ে রান্না করলেই হবে, মশলা সহ দেয়া আছে। এটা তেলাপিয়া মাছের মতো, এগুলো সবই সামুদ্রিক, সরি মাছের মতো সবই সামুদ্রিক। এখানে মাছ বলতে যা পাবেন সব সামুদ্রিক। এখানে সাধারণত লেকে যে মাছগুলো পাওয়া যায় ওগুলো আসলে এখানে খাওয়া হয় না, ওগুলোর কোনো স্বাদই নেই, গন্ধ গন্ধ আসে। পাশাপাশি সি ফুড, যে কাঁকড়া, তারপরে দেখতে পাচ্ছেন শামুক, এগুলো অ্যাভেলেবেল। তো এই আর কি, এই ছিল আজকে আমার মূলত ভিডিও। এটাই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।